মিটিংয়ের মাঝে যখন একজন ওয়েটার সবাইকে জিজ্ঞেস করছিল কে কি খাবে, তখন দীপা সূর্যের জন্য ব্ল্যাক কফি বলেন। রূপা তার মায়ের জন্য 1 কাপ চা চান। তখন দীপা রূপার জন্য হট চকলেট অর্ডার করেন। সেই সময় রূপা বিরক্ত হয়ে বলেন, আপনি কি ভাবছেন আমি কলেজে পড়ি? একজন বিজনেস মাইন্ডের মানুষ কখনোই হট চকলেট খায় না। সূর্যের সবার সামনে প্রেজেন্টেশন শুরু করেন। দীপা মনে মনে বলেন, স্ট্রং ডাক্তারবাবু, আপনি কি আমার উপর রাগ করেছেন? রাগ থাকলে চিৎকার করুন, কিন্তু এমনভাবে আমাকে চিনতে না পারার ভান করে ভুলিয়ে দেবেন না। ওদিকে উর্মি চিন্তায় পড়ে যায়, স্ট্রং এবার কি হবে? দাদাই আর দিদি তো মুখোমুখি। অন্যদিকে সেনগুপ্তার বাড়িতে অনুজা লাবণ্যর ছবিতে ফুল দিয়ে প্রার্থনা করেন, দেখো দিদি, যাতে টেন্ডারটা আমরা পাই। শন। ঠিক তখনই রত্নাদেবী এসে বলেন, দীপা ছাড়া পেয়ে গেছে। রবি এসে রত্নাদেবীকে বলেন, দীপা ছাড়া পেয়েছে মানে সবচেয়ে বেশি অসুবিধা হবে আপনাদের, আপনাকে আর আপনার মেয়েকে। সূর্য অফিসার অবিনাশবাবু দেখে যেন অস্থির হয়ে পড়ে এবং বলেন, উনি আমাকে আটকে রেখেছেন, আমি ওদের সঙ্গে ডিলটা করতে পারছি না। শন। উর্মি আবার টেনশনে পড়ে যায় আর ভাবে, এই মানুষটার তো কিছুই মনে থাকে না, আজ মনে হচ্ছে সবকিছু বলে দেবে। সূর্য সেখান থেকে বেরিয়ে গেলে রূপাকে বলেন, দালিবাজ সাহেবাত, আজকের মিটিংটা মনে হচ্ছে আর হবে না। রূপাও সেখান থেকে চলে যেতে উদ্যত হয়। তখন দীপা রূপাকে ডাকেন, তুই কি আমাকে চিনতে পারছিস না? রূপা জবাব দে, তুমি কি নিজেকে চিনতে পারো? আমি কতবার তোমার সঙ্গে দেখা করতে চেয়েছি, কিন্তু তুমি কখনোই দেখা করেনি। জেল থেকে বেরিয়েও আমায় জানাওনি। কেন আমার খুনের দায় তোমাকে নিতে হয়েছে? এই কথা শুনে দীপা অফিসার অবিনাশবাবুকে দেখে প্রসঙ্গ ঘোরাতে বলেন, বিজনেস মিটিংয়ে মাথা ঠান্ডা রাখতে হয়। রূপা জবাব দেয়, আমারও তাই মনে হয়, ব্যাপারটাকে প্রফেশনালি হ্যান্ডেল করা উচিত। সবাই সূর্যকে বোঝায় এবং আবার মিটিং রুমে নিয়ে আসে। সূর্য দীপাকে দেখে বলেন, উনাকে আমি আগে কোথাও দেখেছি বলে মনে হচ্ছে। তখন দীপা জিজ্ঞেস করেন, আমাকে আপনার চেনা লাগছে না। উর্মি পরিস্থিতি সামাল দিতে বলেন, দাদাই, আপনি আপনার ওষুধটা খেয়ে নিন। তখন দীপা জানতে চান ওনার কি হয়েছে। জয় জানান, ডাক্তার বলেছেন দাদাইকে এই ওষুধটা খেতে হবে। ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গেই সূর্য সব ভুলে যান, তারা এখানে কি জন্য এসেছে সেটাও। দীপা বুঝতে পারেন সূর্য একটু একটু করে সব ভুলে যাচ্ছেন, কিন্তু সবাইকে চিনছেন, শুধু আমাকে আর রূপাকে চিনতে পারছেন না। এদিকে অনুজা বলেন, প্রবীরকে বলেন, দীপা ফিরে এলেও এই বাড়িতে তার কোনো জায়গা হবে না, শূন্য। তখন প্রবীর বলেন, একদিন পরে যখন সূর্যের সঙ্গে দীপার দেখা হয়েছে, তখন নিশ্চিত দীপা এই বাড়িতে ফিরেই আসবে। আমি তো ভেবেছিলাম সবকিছু ছেড়ে চলে যাব, তারপর সবাই ভালো থাকবে, কিন্তু পরিবারটাকে এইভাবে ভেঙে যেতে আমি দেব না। তারপর সবাইকে বলেন, আমি 2টি কোম্পানির সঙ্গে ডিল করতে চাই।